সত্য শিব সুন্দরম হে পরমেশ্বর, তব সকাশে আজ নবমন্ত্রমণ্ডিত অর্ঘ্য প্রদান করি। আমারে মন তোমারে যে দেখা যায়, তোমা বিনা তব সতী কি শান্তি পায়। আমারে মন তোমারে যে দেখা যায়, তোমা বিনা তব সতী কি শান্তি পায়। এহেন তপস্যার বহু বছর পূর্বে সকল রাজবেশ পরিত্যাগ করে হিমালয় কন্যা পার্বতী ব্রহ্মচারিণী রূপ ধারণ করেন। বছরের পর বছর কেটে যায়, তার তপস্যা আর শেষ হয় না। তিনি শুধুমাত্র একটি ফল আহার করতেন, কিছুকাল পর তাও তিনি পরিত্যাগ করলেন। শুধুমাত্র একটি বিল্বপত্র আহার করে মহাদেবের তপস্যায় লীন হয়ে গেলেন। এরপর পেরিয়ে গেল 100 বছর। এবার সকল ত্যাগকে নতুন রূপে স্বীকার করতে মহাদেব নিলেন এক ভিখারির বেশ। ভিক্ষাং দেহি। আপনাকে ভিক্ষা দেওয়ার মতো আমার কিছুই নেই। তবে তোমার মনোমুগ্ধ জৈবনকে ভিক্ষা দিন হে দেবী। চলুন এক হয়ে মিশে যাই মিলন পিপাসাতে। স্তব্ধ হো পাপিষ্ঠ, স্তব্ধ হো পাপিষ্ঠ। এই ব্রহ্মচারিণীর নিকট এরূপ বাক্য ব্যয় করো না। তবে চলে যেতে বলছো, তাহলে ডেকেছিলে কেন? তোমার সকল ত্যাগকে নতুন রূপে স্বীকার করতে আমি আবির্ভূত হয়েছি। ক্ষমা করবেন হে দেবাদিদেব। এই তপস্যার পর প্রজাপতি ব্রহ্মার নির্দেশে মা পার্বতীকে ফিরে যান।